নমস্কার বন্ধুরা, সকলকে আরও একবার স্বাগত জানাই বৈদিক কথার নতুন একটি এপিসোডে। আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য। আজকের এপিসোডে আমরা কথা বলবো নতুন বছরের যে বর্ষফল, সেই বর্ষফল নিয়ে। আপনারা জানেন আমরা নর্মালি রাশিভিত্তিক ভিডিও নিয়ে আলোচনা করি। আজকেও তার অন্যথা হবে না। আমরা বিগত কিছু ভিডিওতে রাশিফল নিয়ে আলোচনা করেছি যে আগামী বছরটা বা এই নতুন বছরটা আপনাদের জন্য কেমন যেতে চলেছে সেটা নিয়ে থাকবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা। শুরুতেই আপনাদের কাছে অনুরোধ করব, যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছেন বা চ্যানেলটি ভিজিট করছেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং ভালো লাগলে একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না। আর যারা মা তারাকে ভালোবাসেন, মা তারার কাছে চান নিজেদের জীবনের খুশি, সমৃদ্ধি এবং ভালো থাকার রসদ, তাদেরকে অনুরোধ করব অবশ্যই কমেন্টে জয় মা তারা লিখতে ভুলবেন না। মা তারার আশীর্বাদ আপনাদের জীবনে নতুন বর্ষে অনেক অনেক হারে বর্ষিত হোক এই প্রার্থনা করে শুরু করছি আজকে অনুষ্ঠান অবশ্যই তুলা রাশিকে নিয়ে। তুলা রাশির জাতক যারা রয়েছেন, বছরের শুরুর দিকটা কিছুটা কর্মে বাধা আসবে। প্রথম দিকে কর্মে বাধা এলেও এই বাধা কিন্তু চিরস্থায়ী নয়। অল্প সময়ের মধ্যে এই বাধা দূর হবে, অন্ধকার শেষ হয়ে আলো আসবে আপনাদের জীবনে। কারণ তুলা রাশি এই বছরটা একাধিক কর্মের সুযোগ থাকবে। হঠাৎ করে কর্মক্ষেত্রে প্রমোশন বা বলা যেতে পারে জব পরিবর্তনের জায়গা আসবে। কর্মহীন যুবক যুবতী যারা রয়েছেন আমার ভাই বোনেরা, তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে। যদিও অস্থায়ী, কিন্তু তারা কর্মপ্রাপ্তি হবে। তাদের জন্য কর্মপ্রাপ্তি কিন্তু এই বছর দেবে। অর্থাৎ তুলা রাশির জাতক যারা রয়েছেন, কর্মের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে, তবে সেটা অস্থায়ী জবের ক্ষেত্রে বেশি করে প্রযোজ্য হবে। এবার মা তারা যদি চান, অবশ্যই সেই অস্থায়ী জবটা স্থায়ী হতে বেশিক্ষণ সময় লাগবে না, বা হয়তো বা আপনার জীবনে স্থায়ী জবই চলে এলো। সুযোগটা আসছে, এবার আপনার ব্যক্তিগত হরোস্কোপে একটা ভূমিকা রয়েছে। সারা বছর আপনার জীবন কেমন যাবে, কিভাবে যাবে, সেটা অবশ্যই আপনাকে ফলো করতে হবে ব্যক্তিগত হরোস্কোপের ফলাদেশটা। যাই হোক, এবার যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের জন্য কিন্তু বছরটি খুব শুভ বছর। অনেক অনেক সুযোগ আসবে নতুন করে ইনভেস্টমেন্ট করা, ইনভেস্টমেন্ট থেকে মুনাফা লাভ করা। বিশেষ করে যারা কম্পিউটারের বিজনেস রয়েছেন, কম্পিউটার বা কম্পিউটার ওরিয়েন্টেড যারা ব্যবসা করছেন, এবার মোবাইলটাকেও কিন্তু কম্পিউটারের মধ্যে ধরা যেতে পারে। কারণ কম্পিউটার, মোবাইল এই প্রোডাক্টগুলো নিয়ে যারা কাজ করছেন, তাদের কিন্তু ব্যবসা প্রচণ্ড হারে উন্নতি হবে আগামী বছরে। যারা প্রফেশনাল ডক্টর রয়েছেন, যারা মেডিকেল ফিল্ডে কাজ করছেন, তাদের জন্যও কিন্তু আগামী বছরটা খুব ভালো সময় দিতে চলেছে। অর্থাৎ যারা ব্যবসা ক্ষেত্রে রয়েছেন এবং কর্মক্ষেত্রে রয়েছেন, বছরের প্রথম দিকে একটু ট্রাবল গেলেও ধীরে ধীরে সেই জায়গাটা রিকভারি করবে সারা বছর। এই বছর আপনার জন্য একটা সুন্দর সুখবর, সুখময় মুহূর্ত আপনার জন্য নিয়ে আসবে। তবে তাদের জন্য বলবো, যারা ব্যবসা করছেন, অযথা কর্মচারীদের সঙ্গে কিন্তু বচসায় জড়িয়ে পড়বেন না। এই বছর আপনার কর্মচারীদের সঙ্গে মনোমালিন্য হওয়া, বচসা বা কর্মচারী নিয়ে সমস্যা ফেস করার কিন্তু একটা জায়গা রয়েছে। এই কর্মচারী নিয়ে যারা কাজ করেন, তাদের প্রত্যেককে বলবো অবশ্যই বচসা এড়িয়ে চলুন বা কর্মচারীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। যারা কিনা তুলা রাশির জাতক, তাদের জন্য কিন্তু এই বছরটা অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হতে পারে। তবে মনে রাখবেন, অসাধ্য সাধনযোগ্য কোনো কিছু কিন্তু হবে না। আপনি যদি ভাবেন ট্রিমেন্ডাস কিছু অসাধ্য সাধন করে ফেলবেন, সেটা কিন্তু সম্ভব হবে না। তবে হ্যাঁ, যেটা হবে, আপনি যথার্থ পরিশ্রমে যথার্থ মূল্য পাবেন। এর সাথে সাথে অর্থ যেমন আসবে আপনার হাতে, তেমন অর্থ কিন্তু চুরি যাওয়া, ঠকে যাওয়া বা প্রতারিত হওয়ার কিন্তু যোগ রয়েছে। তাই যখনই কারোর সঙ্গে ফিনান্সিয়াল লেনদেন করছেন, লেনদেন করার সময় অবশ্যই আপনি কিন্তু লক্ষ্য রাখুন কোনো রকমভাবে প্রতারিত হওয়া বা কোনো রকম
হিডেন কিছু দেখতে পেলে সেখান থেকে সরে আসার চেষ্টা করুন। এবারে আপনার কিন্তু এই বছর আবার সম্পত্তি বৃদ্ধির যোগ রয়েছে এবং এই সম্পত্তিকে কেন্দ্র করে আবার লিগ্যাল কেস বা পুরনো কোনো সম্পত্তিকে কেন্দ্র করে লিগ্যাল কেস আসার জায়গা রয়েছে। বিশেষ করে ব্রোকার বা মধ্যস্থতাকারী যে সমস্ত ব্যক্তিরা থাকেন, যত সম্ভব সাবধানে থাকা যায়। তাদের কথায় ভরসা করে কোনো ইনভেস্টমেন্ট যাতে না করেন, অথবা কোনো কারণে যদি তাদের দ্বারা প্রলোভনে জড়িত হয়ে কোনো কাজে যান, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে বিপদ আসার সম্ভাবনা রয়েছে। আপনি প্রতারিত হতে পারেন। সেটা থেকে আপনাকে সাবধান থাকতে হবে, কারণ নিজের ভালোটা নিজেকে বুঝতে হবে, অন্য কেউ বুঝবে না। এবার আসি যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য। যারা শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে বলবো, এই বছরটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো যেতে চলেছে সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে যারা কম্পিউটার বা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন। আবার সেই সমস্ত ব্যক্তিদেরকে একটু সচেতন থাকতে বলবো, একটু নিজের ব্যক্তিগত হরোস্কোপ নিয়ে সচেতন হতে বলবো বা একটুখানি প্রেডিকশন নিয়ে হেল্প নিতে বলবো অ্যাস্ট্রোলজারের থেকে। যারা কিনা সাহিত্য, সঙ্গীত বা কোনো রকম ফিল্ম ইন্ডাস্ট্রির কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদেরকে বলবো এই বছরটা কিন্তু একটু হলেও আপনার জীবনে ট্রাবল আসতে পারে, যদি আপনার ব্যক্তিগত হরোস্কোপে কোনো রকম রেক্টিফিকেশন না থাকে। এবার যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় অবতীর্ণ হচ্ছেন, তাদের জন্যও কিন্তু বছরটি শুভ ফলদাতা হতে চলেছে। তুলা রাশির জাতক যারা, তাদের জন্য। যারা বিবাহিত রয়েছেন, তাদের জন্য পারিবারিক ক্ষেত্রে কিন্তু একটু সচেতন হতে হবে। অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। সঙ্গীর সঙ্গে অযথা মতপার্থক্য, বিরোধ আপনাকে এড়িয়ে চলতে হবে, কারণ কোনো রকম মতপার্থক্য বা বিরোধ আপনার কিন্তু দীর্ঘমেয়াদী ফল দান করতে পারে, অর্থাৎ বিবাদটা দীর্ঘমেয়াদী হতে পারে। আপনাদের দুজনারই কিন্তু ভ্রমণের সুযোগ রয়েছে। দূরপ্রান্তে বা সমুদ্র তীরবর্তী কোনো স্থানে ভ্রমণ হতে পারে এবছর। তবে আমি এখানে আরেকটা বিষয়ও পাচ্ছি। বাড়ি থেকে দূরপ্রান্তে ভ্রমণ হতে পারে চিকিৎসা বিষয়ক কোনো বিষয়ে, এবং পিতামাতার স্বাস্থ্য নিয়েও আপনাকে চিন্তিত থাকতে হবে প্রায় সারা বছরই। তবে হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই আপনার সমস্ত ডিজিজ কিন্তু কিউরেবল, সুস্থতা আসবে। তবে আপনার ক্ষেত্রে মাথা বা স্নায়ু সংক্রান্ত কোনো রোগে ভোগাবে, অথবা বছরের শুরুর দিকে একটু হজমের সমস্যা নিয়েও আপনাকে ভুগতে হবে। এছাড়াও দাঁত এবং চোখের সমস্যাও আপনার কিন্তু সমস্যায় ফেলতে পারে বা কোনো কারণে আপনাকে বিব্রত করতে পারে। যে বিষয়গুলো আপনাদেরকে এতক্ষণ বললাম, সেই বিষয়গুলো অবশ্যই আপনার ব্যক্তিগত হরোস্কোপের সাপোর্ট নিয়ে বা একজন ভালো কোনো অ্যাস্ট্রোলজারের কনসালটেশন নিয়ে বছরটাকে আরও সুন্দর থেকে সুন্দরতর করতে পারেন। কারণ এই বছর আপনার জীবনে কিন্তু ভালো কিছু ঘটতে, যদি আপনি নিজেকে জানেন, যদি আপনি নিজে সচেতন হন। আজকে এই পর্যন্ত। যেতে যেতে বলবো, অবশ্যই যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার পাশে থাকার জন্য অবশ্যই লাইক করে আমাকে উৎসাহিত করবেন, এবং মা তারাকে যারা ভালোবাসেন, মা তারার আশীর্বাদ যারা চান, কমেন্টে জয় মা তারা লিখতে কিন্তু ভুলবেন না। আমি এক্সপেকটেশন রাখবো আপনারা সবাই কমেন্টে জয় মা তারা লিখবেন। ভালো থাকবেন। মা তারা আপনাদের অনেক অনেক মঙ্গল করুন, এই প্রার্থনা করে বিদায় নিলাম। জয় মা তারা।